বিপুল জনপ্রিয়তা বিএনপির, এটার একটা বড় কারণ হচ্ছে 15 বছরে তাদের উপরে যা নির্যাতন হয়েছে। সো আপনি কি আওয়ামী লীগের সেই ভিকটিম চেহারাটা মানুষের সামনে আনতে চান, যেই চেহারাটা আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করবে? দেখুন, একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার 9 মাস পার হয়েছে, আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে অ্যাটলিস্ট আমি যেই কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলবে। কি দুর্ভাগা একটা দল যে একটা সুশীল টাকা বাড়াইছে, ভিসি হইছে, হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে, বিদেশে ঘুরেছে, সকল সুবিধা নিয়েছে, রাস্তার ফকির, 400 500 5000 4000 কোটি টাকার মালিক, রাস্তার ফকির। তারা একজন আসা সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে না, কারণ তার সেই নৈতিক জোরটা নাই। রুমিনা আপা, অনেকেই বলছেন যে আওয়ামী লীগের পর বিএনপিকে টার্গেট করা হচ্ছে, অনেকে চেষ্টা করছে বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলতে, নানা রকমের দোষ ত্রুটি, নেতাদের চরিত্র হনন থেকে শুরু করে অনেক কিছু করা হচ্ছে। তার মানে হচ্ছে কি, এবং অনেক রকমের অপবাদও দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে কি যে এই যে আপনার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, সেখানে আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বা হচ্ছে, আরও যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, সেরকম একটা রাস্তায় বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা কোনো শক্তি করছে। এতে কি বিএনপি আতঙ্কিত বা উদ্বিগ্ন? আমি একেবারেই মনে করি না নাজমুল ভাই। গত 15 বছর আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগের কখনো ছিল না। গত 15 বছর আওয়ামী লীগ ক্রমাগত ইলেকশন ম্যানুফ্যাকচার করার মাধ্যমে ক্ষমতায় থাকতে থাকতে তারা সেই শক্তিটা অর্জন করেছে। পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সবকিছু তাদের করায়ত্তে ছিল। সেই সময়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব শক্তভাবে কথা বলেছি, এবং প্রতিপক্ষ যখন শক্ত থাকে, শক্তিশালী থাকে, তখনই প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা করা যায়। আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি। আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি খুব স্পষ্ট করলাম। অনেকেই প্রশ্ন করেন যে আপনি তো সবচেয়ে শক্তিশালী ভয়েসটা ছিলেন আওয়ামী লীগের সময়, এখন আপনার কথা অতটা আওয়ামী বিরোধী মনে হয় না কেন? তার 1 নম্বর কারণ হচ্ছে আমার প্রতিপক্ষ আসলেই ডুবে গেছে। এবং আমি যখন আওয়ামী লীগের সঙ্গে টকশোতে বসতাম, বিশেষ করে 24-এর ইলেকশনের আগে আমি বলেছিলাম আপনাদের এমন পতন হবে যে আপনাদের সম্পর্কে টকশোতে এসে যে একটা আওয়াজ করবে এই লোকও আপনারা খুঁজে পাবেন না, দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে। আল্লাহর কি ইচ্ছা এক্স্যাক্টলি তাই হলো, এক্স্যাক্টলি। না হলে আপনি বলেন একটা আওয়ামী সুশীল, একটা আওয়ামী লিডার, আর একটা বিএনপি, এই নিয়ে কি আমাদের 15 বছরের টকশোর ময়দানগুলো চলে নাই? তাই না? এখন বিপ্লবী, অতি বিপ্লবী, বিদেশি বিপ্লবী, তাদেরকে তো আমরা 15 বছরে ময়দানে পাই নাই ভাই। হ্যাঁ, সো আমার প্রতিপক্ষের হাতে যখন আর কোনো অস্ত্রই নাই, তখন তার পেছন দিয়ে ছুরি মারা, আমার ছুরি আমার তলোয়ার ইচ্ছা মতো ব্যবহার করা, এটা সবচেয়ে বড় কাপুরুষের লক্ষণ। ইশাকা মানসিংহের সেই যুদ্ধের মতো। অ্যাবসলিউটলি, এটা সবচেয়ে বড়। এবং আমি সেই কাপুরুষ পরিবার থেকে আসি নাই, আমার রক্ত সেই কাপুরুষতাকে সমর্থন করে না। সো যেটা ন্যায্য, যেটা ন্যায়সঙ্গত, আমি সেটাই বলবো। এটা কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, আমার কিচ্ছু যায় আসে না। এখন দেখুন, আওয়ামী লীগের যেই নিষেধাজ্ঞাটা, হ্যাঁ, এবং আওয়ামী লীগের বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেয়া হবে, ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, ফেসবুকে আওয়ামী লীগের কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। দুটো দল, দ্বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর, ফিক্সড ভোট বা রিজার্ভ ভোট, কনজারভেটিভলি আওয়ামী লীগের 30, বিএনপির 30, কেউ বলে 33, মাঝখানে আমি যদি 33 ধরি 66, মাঝখানে থাকে 34%, যেই ভোটটা সুইং ভোট, তারা কোনো দল করে না, কোনো মতের মধ্যে তারা নাই, যখন যেই দলকে তাদের ভালো মনে হয়, মোটামুটি যখন যেই দল ক্ষমতায় থাকে পরের নির্বাচনে অন্য দলকে তারা ভোট দেয়। এটা মোটা দাগে হলো হিসাব। এই 34% মানুষ কিন্তু গুনছে যে আপনারা কিরকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন, আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা করছেন। পাবলিক সিম্প্যাথিও বাড়বে। একদম তাই। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন, মানে আমি যাকে কি বলবো, ব্রিটিশ ওয়েদারের মতো, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। সো এখনই তারা হয়তো আওয়ামী লীগকে একেবারে ধুয়ে মুছে, যেই মুহূর্তে আওয়ামী লীগ পড়ে গেল সেই মুহূর্ত থেকে দেখবেন
একটু 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 করে মানুষের সিম্প্যাথি সেই দিকে যাওয়া শুরু করবে, চোরকেও বেশি পিটালে মানুষ তখন চোরের পক্ষে। আপনি আমাকে বলেন, এই যে গত 15 বছর আমাদেরকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছে না? একটা দলকে শেষ করতে আর কি লাগে? আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে, আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, আমাদের থার্ড লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না। ওনার বিরুদ্ধে 100টা মামলা, মির্জা ফখরুলের বিরুদ্ধে 100টা মামলা করেছে আওয়ামী লীগ, দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে। স্ট্যান্ডিং কমিটির এমন কোনো নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় আর যে কারাগার একবার দুইবার যায় নাই। আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই, চাকরি করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, মামলার হাজিরা দিতে দিতে এক একজন ঢাকায় রিক্সা চালিয়েছে। আমাদের মহাসচিবের একটা ভিডিও আপনার নিশ্চয় মনে হচ্ছে, কাঁদতে কাঁদতে বলছিল যে রিক্সা চালায়, উবার চালায়। হ্যাঁ, উবার তো একটু ভালো অবস্থায় চালায়, তারপরে ফুড পান্ডা পাঠাওতে ওরা কাজ করে। এই দলটা টিকছে কি করে? আওয়ামী লীগ যত টর্চার করেছে এই দলের জনপ্রিয়তা তত বেড়েছে। আওয়ামী লীগ যত টর্চার করেছে সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, নাজমুল ভাই, আমি রিক্সায় চড়েছি, আমি গণপরিবহনে চড়েছি, যখনই আমি চড়েছি আস্তে, আমি হাসিনার আমলের কথা বলছি, আস্তে করে কানে কানে বলতো, আপা লেগে থাকেন আপা, আমরা আছি আপনাদের সাথে। এই যে ভালোবাসা মানুষের, সাধারণ মানুষ, ওই মানুষটা গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে, ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোনো একটা কর্মসূচিতে অংশ নাও নিতে পারে, কিন্তু গোপনে গোপনে সে কিন্তু আপনার প্রতি তার সিম্প্যাথি এবং ভালোবাসা বাড়ছে এবং সে ঠিক করে রাখছে যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দেব। সো এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির, এটার একটা বড় কারণ হচ্ছে 15 বছরে তাদের উপরে যা নির্যাতন হচ্ছে। সো আপনি কি আওয়ামী লীগের সেই ভিকটিম চেহারাটা মানুষের সামনে আনতে চান, যেই চেহারাটা আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করবে? দেখুন, একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার 9 মাস পার হয়েছে, আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে অ্যাটলিস্ট আমি যেই কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলবে। কি দুর্ভাগা একটা দল যে একটা সুশীল টাকা বাড়াইছে, ভিসি হইছে, হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে, বিদেশে ঘুরেছে, সকল সুবিধা নিয়েছে, রাস্তার ফকির, 400 500 5000 4000 কোটি টাকার মালিক, রাস্তার ফকির, তারা একজন আসা সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে না, কারণ তার সেই নৈতিক জোরটা নাই।